আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা যে কাফিয়াতুল আইন ওমর বিন আবি রাবিয়া একজন ইসলামী যুগের বা উমাইয়া যুগের কবি। তো তার একটি কবিতা রয়েছে, তার 10 লাইন অনুবাদ করব আজকের ভিডিওতে। তো আমরা যাব, মানে আমরা পরের স্লাইডে যাব। তো এখানে দেখুন সেই কবিতাটি 10 লাইন। আলাম তাস আলিল আতলালা ওয়াল মুতারব্বান। এই কবিতাটার কাফিয়াতুল আইন অর্থাৎ এটা কবিতাটার যে শেষ কবিতার লাইনের শেষ বর্ণে বা শেষ অক্ষরটা আপনার কি হবে, আইন দিয়ে শেষ হবে। তার জন্য এটার নাম রাখা হয়েছে কাফিয়াতুল আইন। তো প্রতিটা কবিতার লাইনে দেখুন আইন দেওয়া আছে। ওকে, দেখুন এখানে আইন দেওয়া আছে, এখানেও আইন, এখানেও আইন। ওকে, তো এটা তার জন্য বলা হয় কাফিয়াতুল আইন। তো প্রথমকার যে লাইনটা দেওয়া আছে, আলাম তাস আলিল আতলালা ওয়াল মুতারব্বা বিবাতনি হুলাইয়াতিন দাওয়ারিসা বালকা। আলাম তাসআল মানে হচ্ছে হামজাটা ব্যবহৃত হয়েছে প্রশ্নবোধকের জন্য। লাম তাসআল মানে হচ্ছে তুমি কি জিজ্ঞেস করনি বা তুমি জিজ্ঞেস করনি। লাম তাসআল মানে হচ্ছে তুমি জিজ্ঞেস করনি, আর হামজা যেহেতু চলে এসেছে প্রশ্নবোধক, তার জন্য তুমি কি জিজ্ঞেস করনি। ওকে, আতলালা আতলালা বলতে বোঝানো হয়েছে যে ধ্বংসাবশেষ বা পুরনো পুরনো কি আছে ধ্বংসপ্রাপ্ত স্থানকে বলা হয় যে আতলাল। অল মুতারব্বা মানে হচ্ছে যেখানে একসময় কেউ বসবাস করত, যে স্থানে কেউ বসেছিল বা থাকতো, বসবাস করত, এমন জায়গাকে বলা হয় মুতারব্বিয়া। ওকে, তারপরে বিবাতনি, বাতন মানে হচ্ছে এর ভেতরে বা গহীনে, আর হুলাইয়াতা মানে হচ্ছে কোন একটা স্থান বা বিশাল জায়গাকে বোঝানো হুলাইয়া। তো একটা জায়গার নামও হতে পারে। ওকে, তারপরে দাওয়ারিসা ধ্বংসপ্রাপ্ত বা পড়ন্ত, যেটা ধ্বংস হয়ে গেছে সেই সমস্ত জায়গাগুলোকে দাওয়ারিসা বলা হয়। তারপরে বালকা শূন্য বা নিস্তব্ধ, নিস্তেজ এর অর্থ। তো এটা সম্পূর্ণ অর্থ কি হচ্ছে যে তুমি কি কখনো জিজ্ঞেস করেছো সেই ধ্বংসাবশেষ এবং পুরনো বসতির কথা, যেখানে কেউ বসবাস করত, যে স্থান একসময় ছিল বৃহৎ এবং মহৎ, এখন তা ধ্বংসপ্রাপ্ত বা শূন্য হয়ে পড়ে আছে। তো এ হচ্ছে লাইনটার মানে। এছাড়াও সেই মানে এই কবিতাটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে বা প্রেক্ষাপট কি, এটা অজানা রয়েছে। তবে এটা জাস্ট আপনি কবিতাটা পড়বেন, তারপরে ইনশাল্লাহ কিছুটা বুঝতে পারবেন। তো এটার বিভিন্ন মানে হয়ে থাকে যে যে সময়তে এই কবিতাটা বলেছেন বা মানে রচনা করেছেন সেই সময় সেই পরিবেশের কেমন ছিল সেটা বা জানা খুবই মুশকিল। এই জন্য বিভিন্ন অর্থ প্রদান করে থাকে। ওকে, তো এরকম আরেকটি অর্থ হচ্ছে আলাম তাস আলিল আতলালা ওয়াল মুতারব্বিয়া, তুমি কি ধ্বংসাবশেষ এবং বিবাতিনি হুলাইয়াতিন, যে হুলাইয়াত উপত্যকার বিস্তৃত প্রান্তরে অবস্থিত বালকা, এখানে বালকা স্থানটিকে জিজ্ঞাসা করনি, এটা একটা অর্থ হতে পারে। তো এখানে কি করেছে কবি, এর ব্যাখ্যা এটা কি, যে কবি অতীতের স্মৃতিচারণ করেছেন এবং ধ্বংসাবশেষের মাধ্যমে অতীতের গৌরব এবং স্মৃতিকে স্মরণ করছেন। আতলাল হচ্ছে ধ্বংসাবশেষ, আরবি কবিতায় প্রায় অতীত স্মৃতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে শব্দটা। এছাড়াও আরেকটি অর্থ হচ্ছে যে বাতলে হুলাইয়াতে অবস্থিত একটা গৃহে যে ধ্বংসাবশেষ, সে ধ্বংসাবশেষকে এবং বসন্তকালের সময় কাটানো আবাসস্থলকে প্রশ্ন করনি বা করেনি তার ধ্বংস হয়ে যাওয়া চিহ্নের সম্পর্কে, এটাও অর্থ প্রদান করে থাকবে। তো আপনি যে কোনো একটি নিতে পারেন। ওকে, তারপর আমরা চলে যাব ইলা শারি মিন ওয়াদিল মুগাম্মাশি বাদদালাত মাআলিমুহু ওয়াইলান ওয়া নাকবাআ জাআ।
এখানে আমরা জানি যে ইলা মানে হচ্ছে দিকে, প্রতি, কাছে, থেকে ইত্যাদি মানে প্রদান করে থাকে। আর সারি মানে হচ্ছে এখানে সরি মানে একটি নির্দিষ্ট জায়গা, হয়তো কোনো খাড়া বা দুর্গম এলাকাকে বোঝানো হয়েছে সারি। ওকে, মিন মানে হচ্ছে তো থেকে, তারপরে ওয়াদিল মোগাল্লাস, ওয়াদি মানে হচ্ছে উপত্যকা বা ভ্যালি বলা হয় ইংলিশে। মোগাল্লাস একটা জায়গার নাম, একটি পরিচিত উপত্যকা যা প্রাচীন আরব ইতিহাসে উল্লেখিত হতো। তো মোগাম্মাস একটা জায়গার নাম আমরা উল্লেখ করতে পারি। বাদ্দালাত হচ্ছে পরিবর্তিত বা বদলেছে এর অর্থ। আর মোয়ালিমুহু, যে তার একটা জমির লেগে আছে, তো তার চিহ্নগুলো। মোয়ামিলা মানে হচ্ছে চিহ্নগুলো, আর মানে তার, তাহলে তার চিহ্নগুলো বা তার পরিচিতি। ওয়াইলান মানে হচ্ছে দুঃখ, বিপদ, আপদ ইত্যাদি হয়ে থাকে। তারপরে হচ্ছে যে এখানে নাকবা শব্দের অর্থ দুর্দশা, এটাও বিপদ। তারপরে যা তো এখানে দুলে ওঠা বা হেলানো। মোগাম্মাস উপত্যকার গৌরবের স্থান থেকে এটি পরিবর্তিত হয়েছে। তার চিহ্নগুলো এখন বিপদ, দুর্দশা এবং বিপর্যয়ে পূর্ণ, যা সবকিছুকে বিপর্যস্ত করে ফেলেছে। এটাও মানে নিতে পারেন। তারপরে আমরা আরেকটি মানে করতে পারি যে মোগাম্মাস উপত্যকায়, এই যে ওয়াদিল মোগাম্মাস উপত্যকায় দিকে তার চিহ্নগুলো তার চিহ্নগুলো দুঃখ বিপর্যয়ে পরিণত হয়েছে। এটাও মানে করতে পারেন। তো কবি কেন এটা বলছেন? যে কবি বর্ণনা করছেন যে সময়ের পরিবর্তনে ও স্থানগুলোর চিহ্নও বদলে গেছে, যা দুঃখ এবং বিপর্যয়ের প্রতীক এটা। তারপরে আমরা এটার আরেকটি অর্থ নিতে পারি যে ওয়াদি আল মোগাম্মাস থেকে আসারি সারি, এটা একটা অর্থ নিতে পারি যে সারি পর্যন্ত তার চিহ্নগুলি পরিবর্তন হয়ে গেছে, কেননা সেখানে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে এবং প্রবল জোরে বায়ু প্রবাহিত হয়েছে। এই অর্থটাও আমরা নিতে পারি। তারপরে আমরা চলে যাব তৃতীয় লাইনে, যে ফায়াবখালনা আও ইয়াখবিরনা বিল ইলমি বাদামা নাকানা ফুয়াদান কানা কিদমান মুফাজ্জিয়া। তো এখানে আমরা ইয়াবখালনা মানে হচ্ছে তারা কৃপণ হবে বা তারা দানে সংকুচিত হবে, এটাও অর্থ করতে পারি। আও ইয়াখবিরনা, তারপরে বলছে তারা জানাবে বা তারা অবহিত করবে। জ্ঞান ও বিদ্যা, বিল মানে হচ্ছে বিল ইলমি, ইল মানে হচ্ছে জ্ঞান, আর বি মানে হচ্ছে তো দ্বারাও হতে পারে, অর্থাৎ যে জ্ঞানের দ্বারা বা বিদ্যার দ্বারা। বাদামা মানে হচ্ছে পরবর্তীতে বা তারপরে। নাকা নাকানা মানে হচ্ছে হয়েছিল বা ছিল। এরপরে ফুয়াদান মানে হচ্ছে হৃদয়, আর কানা মানে হচ্ছে ছিল, কিদমান মানে হচ্ছে আগে বা পুরনো সময়, মুফাজ্জিআ মানে হচ্ছে গভীর আঘাতদায়ক বা দুঃখদায়ক জিনিসকে বোঝানো হয় মুফাজ্জিআ। তো এটার সম্পূর্ণ অর্থ আমরা এখানে দেখে নিব, যে তাহলে তারা কৃপণ হবে অথবা জ্ঞান গোপন করবে। ইয়াবখালনা আও ইয়াখবিরনা বিল ইলমি, তাহলে তারা কৃপণ হবে, ইয়াবখালনা মানে কৃপণ হওয়া, আর জ্ঞান গোপন করবে পরে, বাদামা মানে পরে, নাকানা ফুয়াদান যে হৃদয় এক সময় ছিল গভীরভাবে আঘাতপ্রাপ্ত, কিদমান মুফাজ্জিয়ান গভীরভাবে এক আঘাতপ্রাপ্ত, এটাও মানে করা যেতে পারে। ওকে, তারপরে আরেকটি মানে, আরো দুটো মানে করবো আমরা। যেখানে দেখুন ফায়াবখালনা আও ইয়াখবিরনা বিল ইলমি বাদামা নাকানা ফুয়াদান কানা কিদমান মুফাজ্জিয়ান, তারা হয়তো কৃপণতা করবে বা জ্ঞান দেবে। ওকে, এটাও করতে পারি যখন হৃদয়টি আগে থেকেই ব্যথিত ছিল। তো এটার অর্থ কি, যে কবি হৃদয়ের ব্যথা এবং মানসিক যন্ত্রণা প্রকাশ করছেন যা অতীতের স্মৃতি থেকে উদ্ভূত। এই অর্থটাও আমরা নিতে পারি।
এছাড়াও আমরা আরেকটি অর্থ নিতে পারি, তা হচ্ছে আর তারা নারীরা কৃপণতা করছিল। ওকে, তো আরেকটা জিনিস মনে রাখুন যে ওমর বিন আবি রাবিয়া তিনি ছিলেন একজন গজল গাইতেন, যেটা নারীদের সম্পর্কিত, নারীদের কুরুচিপূর্ণ একটা কবিতা রচনা করতেন তিনি। ওকে, তো সেই রকমই একটি কবিতা এটা। আর তারা নারীরা কৃপণতা করছিল, অথবা তারা যে বিষয়ে জ্ঞান রাখতো তারা সেটা জানাচ্ছিল, এটাও অর্থ হতে পারে। তারপরে বিহিন্দিন ওয়া আতরাবি লিহিন্দি ইদিল হাওয়া জামিউ ওয়াইদ লাম নকশা আন ইয়াতাসাদ্দা। তো বিহিন্দিন মানে ভারতের বা হিন্দুস্থানের, এটি একটা অর্থ। হিন্দ মানে ভারত। ওকে, ওয়া আতরাবি মানে হচ্ছে সহচারী বা সঙ্গীকে বলা হয়। তারপরে হচ্ছে লিহিন্দিন মানে হচ্ছে ভারতের জন্য বা ভারতের। তারপরে ঈদ মানে তো আমরা জানি যখন। হাওয়া মানে হচ্ছে এখানে প্রেম বা ইচ্ছা। জামিও মানে সবকিছু বা সব। নাকশা, নাকশা মানে হচ্ছে ভয় পাবো বা আতঙ্কিত হব। আর আন আইয়াতাসাদ্দা, আন এখানে যে অর্থ দিতে পারে কোনো সময়। তারপরে হচ্ছে ইয়াতাসাদ্দা, ভেঙ্গে যাবে বা ভেঙ্গে পড়বে। ওকে, তাহলে এটা অর্থ হবে যে ভারত ভারতের সহচারীদের জন্য, ভারত এবং ভারতের সহচারীদের জন্য। বিহিন্দিন ওয়া আতরাবিলি হিন্দিন, ভারত এবং ভারতের সহচারীদের জন্য। ঈদিল হাওয়া জামিউ, যখন প্রেম, ওয়াইদলাম নাকশা আইয়াতা সাদ্দা, যখন প্রেম বা ইচ্ছা ছিল সবকিছু একত্রিত ছিল, এবং যখন আমরা ভয় পেতাম না যে এটি ভেঙে যাবে, এরকম একটা অর্থ হবে। তারপরে আরেকটি অর্থ হচ্ছে যে হিন্দ এবং তার সাথীদের কথা স্মরণ করো। হিন্দিন ওয়াদ রবিল হিন্দিন, যে হিন্দ এবং তার সাথীদের কথা স্মরণ করো যখন প্রেম একত্রিত ছিল এবং আমরা ভয় পাইনি যে তা ভেঙে পড়বে। তো কবি এখানে কি বলতে চাচ্ছে যে কবি অতীতের প্রেমের দিনগুলোর কথা স্মরণ করছেন, সব যখন সবকিছু সুন্দর এবং নিখুঁত ছিল সেই কথাটাকে স্মরণ করছেন। তারপরে এটা একটা অর্থ নিতে পারি আমরা যে তারা সবাই হিন্দকে এবং হিন্দের সমবয়সী বান্ধবীকে ভালোবাসতো, আর আমরাও দুর্বল হওয়ার ভয় করতাম না, অর্থাৎ আমরা ভালোবাসতাম। এটাও একটা নিতে পারেন অর্থ। তারপরে ওয়াইদ নাহনু মিথলুল মাই কানা মিজাজুহু কামা সাফকা সাকি রাহিকা মুশাশা। ওয়াইদ মানে হচ্ছে যখন বা যে সময়, সেই সময়। নাহনু মানে হচ্ছে আমরা, মিসল মানে হচ্ছে সদৃশ্য বা সাদৃশ্য বা মতো। আল মাই মানে হচ্ছে পানি, মিজাজুহ মানে হচ্ছে তার মিশ্রণ বা সংমিশ্রণ, কামা যেমন বা যেভাবে, সাফকা মানে মিশ্রিত করা বা ঝাঁকানো, আর সাকি, সাকি মানে হচ্ছে যে ব্যক্তি পানীয় পরিবেশন করে, আর রাহিকা মানে সুস্বাদু পানীয় বা শরবত, আর মুশাশা মানে হচ্ছে উজ্জ্বল বা স্বচ্ছ। এর সম্পূর্ণ শাব্দিক অর্থ এরকম হবে, যখন আমরা পানির মতো মিশ্রিত ছিলাম। ওয়াইদ নাহনু মিথলুল মাই, যখন আমরা পানির মতো ছিলাম, কানা মিজাজুহু মিশ্রিত ছিলাম, কামা সাফকা সাকির রাহিকাল মুশাশা যেমনটি সাকি অর্থাৎ পানীয় পরিবেশক, যে পানি পরিবেশন করে সেই সাকি সুস্বাদু ও উজ্জ্বল শরবতকে মিশ্রিত করে। ওকে, এটা একটা অর্থ। তারপরে ওয়াইদ নাহনু মিথলুল মাই কানা মিজাজুহু কামা সাফকাল সাকি রাহিকা আল মুশাশা, এবং যখন আমরা পানির মতো ছিলাম যার মিশ্রণ ছিল শাকির হাতের ঝলমলে পানীয়ের মতো। এটা একটা অর্থ। তো এটা কবি কি বলতে যাচ্ছে যে কবি প্রেমের সময়টিকে পানির মতো স্বচ্ছ এবং সুন্দর হিসেবে বর্ণনা করছেন এই জায়গাতে। তো এটা আরেকটা অর্থ হচ্ছে যে যেহেতু আমরা হলাম সেই মিশ্রিত পানির ন্যায়, যেমনটা একজন মাদক পরিসেবনকারী মদে পানি মেশান, এটাও অর্থ নেওয়া যেতে পারে। তারপরে ওয়াইদ লা তুতিউল আদিলিনা ওয়ালা নারা লাওয়াশা লাদাইনা ইয়াতলুবু সারমা মাতমা। তো এখানে ঈদ মানে তো আমরা জানি লা তুতি, এটা হচ্ছে মান্য করা না করা,
তো এখানে তুতি শুধু আমরা উল্লেখ করেছি, তাহলে তুতি মানে হচ্ছে মান্য করা, আজ্ঞা পালন করা। আর লা যদি চলে আসে তাহলে মান্য করে না বা আজ্ঞা পালন করে না। ওকে, আজিলিন মানে হচ্ছে নিন্দাকারী বা ভৎসনাকারী বলতে পারি। আর ওয়ালা নারা মানে হচ্ছে, নারা মানে হচ্ছে আমরা দেখি, আর লা যদি আসে তাহলে আমরা দেখিনি বা দেখি না। ওকে, লাওয়াশা একটি আরবি এমন একটি শব্দ যা সম্ভবত কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে, লাওয়াশ। তবে এর সঠিক অর্থ স্পষ্ট হয় না। তো এটি কবিতার প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে। যখন কবিতাটা আবৃত্তি মানে রচনা করেছেন সেই সময়কার একটা কিছু হতে পারে, তার জন্য এটা সম্ভব হচ্ছে না যে এটার মানে কি। তবে লাদাইনা আমাদের কাছে, ইয়াতলুবু খোঁজা বা অন্বেষণ করা, আর সারমা কঠোরতা বা দৃঢ়তা, মাতমা মানে লোভ বা আকাঙ্ক্ষা। তাহলে এই শাব্দিক অর্থ এরকম হবে যে যখন আমরা নিন্দাকারীদের মান্য করি না এবং আমাদের কাছে কোনো ব্যক্তি বা বস্তু লাওয়াশ কঠোরতা বা দৃঢ়তা খুঁজে না। তারপরে এটার আরেকটি অর্থ হচ্ছে ওয়াইদ লাতুতি আল আদিলিনা ওয়ালা নারা লাওয়াশা লাদাইনা ইয়াতলুবু শর্মা মাতমা। এবং যখন আমরা নিন্দুকদের কথা শুনতাম না আর আমাদের কাছে কেউ বিচ্ছেদ কামনা করতো না। তো কবি প্রেমের সময়টিকে স্মরণ করছেন যখন তাদের সম্পর্কে কোনো বিচ্ছেদ বা নিন্দা ছিল না, সেই সময়টাকে স্মরণ করছে। তো আরেকটি অর্থ হচ্ছে যে আর সেহেতু আমরা কোনো তিরস্কারকারীর অনুগত করি না এবং তাকেও লক্ষ্য করি না যে কুৎসাকারিণী আমাদের কাছে থাকে, যে কোনো স্বার্থসিদ্ধি করার জন্য সম্পর্ক বিচ্ছেদ করার কৌশলের সন্ধান করে। এটা তারপরে তানুঈনা হাত্তা আওয়াদাল কলবা সুকমুহু ওয়া হাত্তা তাযাক্কারতুল হাদিসু আল মুআদ্দা। তানুঈনা বিভিন্নভাবে বা বিভিন্ন দিকে, আওয়াদা মানে হচ্ছে ফিরে আসা বা পুনরায় আক্রমণ করা, এটাও মানে অর্থ হয়। আল কলবা মানে হচ্ছে হৃদয়। তারপরে সুকমুহু তার রোগ বা তার ব্যাধি, এখানে সুকমু শব্দ একটা আর হু একটা শব্দ, দুটো মিলে তার রোগ, তার ব্যাধি। তারপরে তাদাক্কারতু মানে আমি স্মরণ করলাম, আল হাদিসু মানে হচ্ছে বক্তব্য বা কথা, আল মুআদ্দা মানে হচ্ছে বিদায় নেওয়া বা বিরহের। তো এর শাব্দিক অর্থ হবে এরকম যে ভিন্নভাবে, যতক্ষণ না হৃদয়ের রোগ ফিরে আসে এবং যতক্ষণ না আমি বিদায়ের কথা স্মরণ করি। এটা একটা অর্থ শাব্দিক। তারপরে এটা আরেকটি অর্থ হচ্ছে যে তানুঈনা হাত্তা আওয়াদাল কলবা সুকমুহু ওয়া হাত্তা তাদাক্কারতুল হাদিসুল মুআদ্দা। তুমি এতটা পরিবর্তন করেছো যে হৃদয় আবারও অসুস্থ হয়ে পড়েছে এবং আমি সেই বিস্তৃত কথাগুলো স্মরণ করেছি। কবি প্রেমিকার পরিবর্তন এবং তার ফলে নিজের হৃদয়ের ব্যথা প্রকাশ করছেন এখানে। তারপরে আরেকটি অর্থ আমরা নিতে পারি যে আর তাদেরকে অর্থাৎ নারী বর্ণনা করা হলো যার ফলে হৃদয়ে তার একটি ব্যাধি ফিরে আসলো এবং এর ফলে আমি অতীতের একটি কথা স্মরণ করে ফেললাম, এই অর্থটাও করতে পারেন। তারপরে ফাকুলতু মুত্তারিহিন্না বিল হুসনি ইন্নামা দরারতা ফাহাল তাস্তিউ নাফা ফাতানফা। ফাকুলতু তখন আমি বললাম, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, লি মুত্তারিহিন্না যে তাদেরকে সৌন্দর্য দ্বারা সিক্ত করে তাকে। ওকে, বিল হুসনি সৌন্দর্য দ্বারা। তারপরে ইন্নামা নিশ্চয় বা কেবলমাত্র, জরার তা হবে এখানে রয়ে সাকিন হবে। ওকে, তো তুমি ক্ষতি করেছো, তাস্তিও তুমি পারো, আর নাফা মানে হচ্ছে উপকার, ফাতানফা তাহলে উপকার করো। শাব্দিক অর্থ এমন হবে, তখন আমি বললাম, হে সৌন্দর্য দ্বারা তাদেরকে সিক্তকারী, তুমি তো ক্ষতি করেছো, তাহলে কি তুমি উপকার করতে পারো? তাহলে উপকার করো, এটা শাব্দিক অর্থ। তারপরে ফাকুলতু লিতিমুত্তারি হিন্না বিল হুসনি ইন্নামা দরারতা ফাহাল তাস্তিউ নাফআন ফাতানফা। তো অনুবাদ হচ্ছে এমন, তখন আমি তাদের সৌন্দর্যে বিভোর ব্যক্তিকে বললাম, তুমি ক্ষতি করেছো, তুমি কি উপকার করতে পারবে?
কবি প্রেমিকার সৌন্দর্যের প্রতি আকৃষ্ট ব্যক্তিকে প্রশ্ন করছেন যে সে ক্ষতি করার পর এখন উপকার করতে পারবে কিনা, এটা নিয়ে। তারপরে এটা আরেকটা অর্থ যে আমি তখন বললাম যে লোকটা তাদের অর্থাৎ মেয়েদের প্রশংসা করছিল, তাকে মার্জিতভাবে বললাম, আরে মশাই, আপনি তো কেবল ক্ষতি করছেন, আপনি কি কোনো উপকার করতে পারবেন? এটা একটা অর্থ। তারপরে ওয়া আশরাইতা ফাশতাসরা ওয়া ইন কানা কদ সাহা ফুয়াদুন বিআমসালিল মাহা কানা মৌজিহা। তো আশ্রাইতা মানে হচ্ছে তুমি বিক্রি করেছো বা তুমি ছড়িয়েছো, উত্ত্যক্ত করেছো, ইপটিজিং করেছো। তারপরে ফাশতাসরা তাহলে সে ছড়িয়ে পড়েছে বা প্রসারিত হয়েছে বা সে উত্তেজিত হয়েছে, এটাও অর্থ করতে পারেন। ওয়াইন যদিও বা যদি, কদ মানে অবশ্যই বা ইতিমধ্যে, আর সাহা মানে সুস্থ হয়েছে বা নিরাময় হয়েছে। ফুয়াদুন মানে হচ্ছে হৃদয়, বিআমসালিন সাদৃশ্য বা মতো, আলমাহা এখানে চন্দ্র বা চাঁদের আলো করতে পারেন, আবার গাভীও মানে করতে পারেন, যে দুগ্ধবতী গাধীটা বলতে পারেন। ওকে। তারপরে মুজা এটা হচ্ছে বিতরণ করা হয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা শাব্দিক অর্থ হবে তুমি ভালোবাসা বা আবেগ বিক্রি করেছো, তাই তা ছড়িয়ে পড়েছে, যদিও হৃদয় ইতিমধ্যে সুস্থ হয়েছে। চাঁদের আলোর মতো ভালোবাসা বা আবেগ হৃদয়ে কি হয়েছে, বিতরণ করা হয়েছে। তো এ হচ্ছে শাব্দিক অর্থ। তারপরে আরেকটি অর্থ আমরা এখানে দেখে নেব যে ওয়াশরাইতা ফাশতাসরা ওয়া ইন কানা কদ সাহা ফুয়াদুন বিআমসালিল মাহা কানা মুজা। তো এখানে তুমি ছড়িয়ে দিয়েছো এবং তা ছড়িয়ে পড়েছে, যদিও হৃদয়টি সুস্থ ছিল, তা চাঁদের মতো আলোকিত ছিল। এটা একটু অর্থ করবেন যে কবি প্রেমিকার প্রভাব এবং তার ফলে হৃদয়ের অবস্থা বর্ণনা করছেন। এটার আরেকটি অর্থ পাওয়া যায়, তা হচ্ছে আর আপনি তো উত্তেজিত করেছেন, তার ফলে উত্তেজিত হয়ে গেছে। আর যদি কোনো মন সুস্থ হয়ে যায় তখন পুনরায় সে দুগ্ধবতী গরুর মতো উত্তেজিত হয়ে যাবে। এটা এরপরে হচ্ছে যে সেইটুকুরে আবার আরেকটু ব্যাখ্যা হচ্ছে কিনা যে অশ্রাইতা ফাস্তারা, অশ্রাইতা মানে তুমি আবদ্ধ করেছো, তুমি বাঁধিয়ে দিয়েছো। এখানে সম্ভবত অর্থ হলো তুমি প্রেম বা আবেগে আবদ্ধ করেছো বা তোমার প্রলোভনে পড়েছো। এটা একটা অর্থ নিতেন ফাস্তাসরা, যে সে আরো প্রলুব্ধ হলো, বা এটার আরেকটি অর্থ হতে সে আরো তীব্রভাবে অনুভব করতে শুরু করলো। এর শাব্দিক অর্থ হচ্ছে তুমি যখন প্রলোভিত করেছো তখন সে আরো গভীরভাবে অনুভব করতে শুরু করলো। ওয়াইন কানা কদ সাহা, এখানে ওয়াইন যদিও বা যদি, কানা মানে ছিল, কদ মানে অবশ্যই, সাহা মানে সে সতর্ক বা সচেতন হয়েছিল বা সে কি হয়েছিল, সে জাগ্রত হয়েছিল। তো এই শব্দটার মানে শাব্দিক অর্থ হবে যদি সে কিছুটা সচেতন হয়ে থাকে, এই একটু অর্থ নিতে পারি। তারপরে হচ্ছে ফুয়াদা বিআমসালিল মাহা কানা মুজিহা। তো ফুয়াদ মানে তো আমরা জানি হৃদয়, আর বিআমসাল মানে হচ্ছে সাদৃশ্য এর মতো বা এই ধরনের বা সাদৃশ্যপূর্ণ। আর আল মাহা শব্দটা মহাসমুদ্র হতে পারে। এখানে সম্ভবত মহাসমুদ্রের মতো এক ধরনের বিশালতা বা বৃহত্ব এটা বোঝাতে চাইছে। ওকে। কানা মানে ছিল, মৌজেহা মানে বিভক্ত বা বিক্ষিপ্ত, এটা একটা অর্থ হতে পারে। তো এর অর্থ হচ্ছে শাব্দিক, যে হৃদয় এমন কিছু বিষয়ে বিভক্ত ছিল যেমন মহাসমুদ্রের মতো বিস্তৃত বা বিশাল। এটা একটা। তো এটার শাব্দিক ব্যাখ্যা এরকম হতে পারে, তুমি যখন তাকে প্রলোভিত করেছিলে তখন সে আরো গভীরভাবে প্রভাবিত হয়েছিল এবং যদিও সে কিছুটা সচেতন হয়ে উঠেছিল তবুও তার হৃদয় বিভক্ত হয়ে গিয়েছিল, যেমন মহাসমুদ্রের মতো বিস্তৃত বিশাল কিছু বিভক্ত হয়ে যাওয়া। তো এখানে কবি প্রেম আবেগ এবং চেতনার মধ্যে টানাপোড়েনের কথা বলছেন। কবি বলছেন যদিও মানুষ জ্ঞান বা সচেতনতা পায় তবুও তার হৃদয় সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে পড়ে, ঠিক যেমন বিশাল মহাসমুদ্র কখনো বিভক্ত হতে পারে। এটা বোঝাতে চাচ্ছে। তো তারপরের লাইনে হচ্ছে যে ওয়াহাইয়াজতা কলবান কানা কদ ওয়াদা আসবা সিয়াআহু ফাশফা আসা আন তুশাফা।
তো ওয়াহাইয়াজতা মানে হচ্ছে তুমি উত্তেজিত করেছো বা তুমি জাগ্রত করেছো, এগুলো অর্থ। কলবান মানে হচ্ছে একটি হৃদয়কে, একটি হৃদয়। ওয়াদ্দা হবে আসলে এখানে, তো শান্ত বা স্থির হওয়া বা কি, যে বিদায় দেওয়া। ওয়াদ্দা মানে হচ্ছে বিদায় দিয়ে, এখানে ওয়াদং হয়ে গেছে। তো শান্ত, ওয়াদু মানে হচ্ছে শান্ত বা স্থির, কিন্তু ওয়াদ্দা, কদ ওয়াদ্দা, ওয়াদ্দা মানে বিদায় দেওয়া, ছেড়ে দেওয়া ইত্যাদি মানে হবে। ওকে। আসাবা যৌবন বা যৌবনের আবেগকে। ওয়া আশিয়া আহু, আহু মানে এবং হুটা হচ্ছে মানে হচ্ছে তার, আর আশিয়াউ মানে হচ্ছে সঙ্গীদের বা তার পারিপার্শ্বিক জিনিসগুলোকে। ফাসফা অতএব তোমার, তাহলে তুমি কি করো, সুপারিশ করো। আশা মানে হচ্ছে সম্ভবত বা আশা করা যায় এমন, আন যে তুষাফা তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তো এটা শাব্দিক অর্থ হবে যে তুমি একটি হৃদয়কে উত্তেজিত করেছো, যা ইতিমধ্যে যৌবনের আবেগ এবং তার সঙ্গীদের বা তার পারিপার্শ্বিক জিনিসগুলোকে বিদায় জানিয়েছে। ওকে, তো এখানে শান্ত ছিল মানে করেছি, তো বিদায় জানিয়েছে এটা হবে অর্থ। তাহলে সুপারিশ করো। ফাসফা তাহলে তুমি সুপারিশ করো। আসা আন্তঃসাফা সম্ভবত তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তো এটা হচ্ছে শাব্দিক অর্থ। এবার আমরা চলে যাব তারপরের একটা অর্থ নিতে, যে ওয়াহাইয়াজত কালবা কানা কদ ওয়াদ্দা আসসিবা, তুমি এমন একটি হৃদয়কে উত্তেজিত করেছো যাও যৌবন এবং তার সাথীদের, ওয়া আশ ইয়া আউহু যে তার সাথীদের ছেড়ে দিয়েছিল বা তার পারিপার্শ্বিক জিনিসগুলোকে ছেড়ে দিয়েছিল। ফাসফা আসা আন্তুসাফা সুতরাং তুমি সুপারিশ করো, আশা করি তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তো কবি এখানে কি বলতে চাচ্ছেন, যে কবি প্রেমিকার প্রতি আবেদন করছেন যে সে যেন তার হৃদয়ের জন্য সুপারিশ করা হয় বা করে। এটি আরেকটি আমরা অর্থ দেখে নেব, যে আমি বলে দিই যে ওয়াহাইয়াজতা কলবান, যে তুমি এমন একটি হৃদয়কে উত্তেজিত করেছো, কদ ওয়াদ্দা সিবা ওয়া আশিয়া আহু যা ইতিমধ্যে কি করেছে, যে যৌবনকে এবং তার পারিপার্শ্বিক জিনিসগুলোকে পরিত্যাগ করে দিয়েছে বা ছেড়ে দিয়েছে বা বিদায় জানিয়েছে। ফাসফা আসা আন্তুসাফা অতএব ফাসফা মানে হচ্ছে সুপারিশ করো, আসা আন্তুসাফা মানে হচ্ছে যে সম্ভবত তোমার সুপারিশকে কবুল করা হবে বা গ্রহণ করা হবে। এ হচ্ছে তার অর্থ। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।